Hello, dear listeners. Assalamu alaikum. How are you all? Hope are you all fit and fine. This is Hamid Islam in front of you. Today, I am gonna share with you the two class. আমি আপনাদের সঙ্গে আজকে তৃতীয় ক্লাসটি শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে আমরা প্রথম ক্লাসটি শেষ করেছি। আজকে আমি দ্বিতীয় ক্লাসটি শুরু করতে যাচ্ছি। যারা ইংরেজিতে অতি দুর্বল এবং যারা চাচ্ছেন শুরু করবেন, কিভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না, তারা আমার সঙ্গে যুক্ত হতে পারেন। আজকে আমি একেবারেই যারা বিগিনার তাদেরকে নিয়ে আমার জার্নিটা শুরু হয়েছে। তাই আমি চাচ্ছি যে আপনারা আমার সঙ্গে দ্বিতীয় ক্লাসটিতে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ। আজকে আমরা এই দ্বিতীয় ক্লাসটিতে এমন একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি যেটা আপনি আগে ও আলোচনা শুনেছেন, অনেকবার বলেছেন, কিন্তু এর সঠিকভাবে আপনি উচ্চারণ করতে পারেননি। যেমন আসুন আমরা আসলে ইতিমধ্যে 7 ডেজ এর নাম আমরা অনেকভাবে উচ্চারণ করেছি, অনেকভাবে বলেছি, অনেকভাবে জানি, কিন্তু সঠিকভাবে এর উচ্চারণটা আমরা জানি না। আসলে ব্রিটিশরা কিভাবে এর উচ্চারণ করে থাকে আমরা আসলে সেটি জানি না। আসলে তাহলে আমরা আজকে ব্রিটিশরা কিভাবে এই 7 দিনের নামকে উচ্চারণ করে, তারা কিভাবে প্রনাউন্সিয়েশন করে, আমরা সেটি আজকের ক্লাস থেকে সেটি শিখব। So dear listeners, let's get started today. How can we in pronunciations num of 7 days? Let's get started. Okay, দেখুন আমি সুবিধার্থে আগেই লিখে রেখেছি অবশ্য। দেখুন, আগে আমরা এই 7 দিনের নামকে বিভিন্ন ভাবে উচ্চারণ করতাম, যেমন স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, এভাবে উচ্চারণ করতাম, কিন্তু আসলে আমরা এতদিন এর ভুল উচ্চারণ করে এসেছি। এজন্য আমরা ব্রিটিশদের বা বিদেশিদের, ফরেনারদের কথাগুলো আমরা বুঝতে পারি না। দেখুন তারা কিভাবে উচ্চারণ করে। যেমন প্রথম দেখুন স্যাটারডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। এখন এখানে যে আমরা আগে উচ্চারণ করতাম আর এখন যে উচ্চারণ করি, এখানে ডিফারেন্টটা কোথায় আমাদের আগে জানতে হবে। এর আসলে ডিফারেন্টটা কোথায়, তারা কিভাবে উচ্চারণ করে আর আমরা কিভাবে উচ্চারণ করি, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। দেখুন এখানে দুটি বিষয় কাজ করছে। আমি আপনাদেরকে এই দুটি বিষয় অবশ্যই জানাচ্ছি এবং আপনারা ভালো করে মনে রাখবেন এই দুটো বিষয়। যে স্যাটারডে, এখানে দেখুন আর লেটারটি আছে, আর লেটার আছে। আমাদের একটি বিষয় মনে রাখতে হবে যে আর এর পরে যদি কোনো কারণে কনসোনেন্ট লেটারটি থাকে, আর এর পরে যদি কোনো কারণেও কনসোনেন্ট লেটারটি থাকে, তাহলে এই আর আর উচ্চারিত হবে না, আর সাইলেন্ট হয়ে যাবে। যেমন দেখুন এখানে স্যাটারডে, স্যাটারডে। এখানে আরো একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে এ আর ওয়াই একত্রিত হয়ে এর উচ্চারণ সাউন্ডটা দিচ্ছে ই সাউন্ড দিচ্ছে, ই সাউন্ড। আমরা আগে বলতাম যে স্যাটারডে, স্যাটারডে, কিন্তু এখন দেখুন এর উচ্চারণটা ভিন্নতা কোথায়। স্যাটারডে, স্যাটারডে, সানডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। দেখুন এখানে দ্বিতীয় নম্বর নিয়মটি হলো যে আর এর পরে ভাওয়েল আছে, আর এর পরে ভাওয়েল আছে। এখন প্রশ্ন হলো, এখন আমরা তো বিগিনার, এখন ভাওয়েল কাহাকে বলে, কনসোনেন্ট কাহাকে বলে, এই দুটো বিষয় আমাদেরকে শিখতে হচ্ছে। আসলে আপনাদেরকে মনে রাখতে হবে না যে আসলে ভাওয়েল কি, কনসোনেন্ট কি, এই বিষয়গুলো মনে রাখার দরকার নেই। আপনি শুধুমাত্র মনে রাখবেন এতটুকু বিষয় যে 26টি লেটারের ভিতর, 26টি লেটারের ভিতর এ, ই, আই, ও এবং ইউ, এই পাঁচটি লেটার ভাওয়েল, এই পাঁচটি লেটার ভাওয়েল। এই পাঁচটি লেটার বাদ দিয়ে বাকি 21টি লেটার আছে, এগুলো কনসোনেন্ট। এখন এখানে আরেকটি বিষয় আছে, এখানে ডাব্লু এবং ওয়াই এই দুটো সেমি ভয়েল, এই দুটো হলো সেমি ভয়েল। এ বিষয়ে আমরা পরবর্তীতে
অন্য ক্লাসে আমরা জানবো। কিন্তু এখন এখানে দুটো বিষয় একটু মনে রাখবেন, এ এ ই আই ও ইউ এই পাঁচটি ছাড়া বাকি 21টি কনসোনেন্ট। এখন কনসোনেন্ট ভাওয়েল আপনাকে এত কিছু জানতে হবে না, আপনি এতটুকু মনে রাখবেন এই 5টি লেটার ভাওয়েল। এখন বাংলা যেমন আমরা শিখেছি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, আর স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি, এই যে টোটাল বাংলার খেলা, তেমনি এই 26টি লেটারের ভিতর ইংরেজি খেলা। আপনি যদি এই 26টি লেটারকে সঠিকভাবে জানেন, চেনেন, সঠিকভাবে এর প্রনাউন্সিয়েশন করতে পারেন, আপনার ইংরেজি শেখা কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। দেখুন এই যে 5টি যে ভাওয়েল আছে, এই 5টি ভাওয়েল এরা একা একা উচ্চারিত হতে পারে, বাকি 21টি কনসোনেন্ট কিন্তু একা উচ্চারিত হতে পারে না। আপনি এখানে দুটো বিষয় মনে রাখবেন, একটা হলো কনসোনেন্ট কখনোই নিজে উচ্চারিত হতে পারে না, কিন্তু ভাওয়েল এরা নিজে উচ্চারিত হতে পারে, এরা একে অন্যের সাহায্য করে এরা উচ্চারিত হতে পারে। তাহলে ভাওয়েল কনসোনেন্ট আপনি এতটুকু মনে রাখবেন, এই পাঁচটি লেটার ভাওয়েল, এই 5টি লেটার। যেমন এখানে যখনই আপনি দেখবেন আর এর পরে যখন দেখবেন কনসোনেন্ট, অবশ্যই কনসোনেন্ট ডি টু কনসোনেন্ট, আপনি যখন দেখবেন আর এর পরে কনসোনেন্ট আছে তখন আপনি ওই কনসোনেন্ট লেটারকে সাইলেন্ট করে দিবেন। যেমন এখানে স্যাটারডে, স্যাটারডে, স্যাটারডে। এখন আপনি তো ভাববেন যে এগুলো তো আমি 7 দিনের নাম অনেক আগে থেকেই জানি, অনেক আগে থেকেই উচ্চারণ করি, এগুলো এগুলো নতুন করে পড়ে আমার কি লাভটা হবে, এই বিষয়টা তো। এখন দেখুন আমরা বাংলা ভাষায় কথা বলতে বলতে অভ্যস্ত, বাংলা আমাদের মাতৃভাষা, এই ছোট থেকে কথা বলতেছি, কিন্তু ইংরাজি ভাষায় আমরা কথা বলি না। আমাদের মুখের ভিতর একটা জড়তা আছে। যখন আপনি এই 7 দিনের নাম যখন আপনি এভাবে উচ্চারণ করতে থাকবেন, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, আপনি যখন এভাবে বারবার উচ্চারণ করতে থাকবেন, তখন আপনার মুখের জড়তাটা, যে জড়তা আছে, সেই জড়তাটা কেটে যাবে। যখন আপনার মুখের জড়তাটা কেটে যাবে, তখন আপনি এর সঠিক প্রনাউন্সিয়েশনটা করতে পারবেন। আমাদের ইংরেজি শেখার একমাত্র বাধ্যবাধকতা হচ্ছে যে আসলে আমরা ভালো কিছু করব, কিন্তু এর বাধাটা, ইংরেজি শেখার যে বাধাটা কোথায়? আমরা সঠিক গাইডলাইন পাচ্ছি না এবং সঠিক প্রনাউন্সিয়েশন করতে পারছি না। এর জন্য আমরা অনেকেই লজ্জা শরম করে কথা বলতেছি না, আমাদের মুখের জড়তা কাজ করতেছে, ভয়ভীতি কাজ করতেছে, জড়তা। আমরা অনেক অল টাইম আমরা সেম ফিল করি, এর জন্য আমাদের ইংরেজি শেখাটা হচ্ছে না। তাহলে আমার কথা হলো, আপনি 7 দিনের নাম, এটা খুবই ইজি, খুবই সহজ। এই বিষয়টা আসলে আহামরি কিছু নয়, কিন্তু যদি আপনি এই 7 দিনের নামটাকে এভাবে বলতে থাকেন স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এভাবে যখন আপনি এক নিঃশ্বাসে যখন 20 বার বলবেন, তখন দেখবেন আপনার মুখের জড়তাটা অনেক অংশ কেটে গেছে। তখন আপনি যেকোনো ইংরেজি ওয়ার্ড, যেকোনো ইংরেজি সেন্টেন্স যখন আপনার মুখে তুলবেন, তখন দেখবেন আপনি খুব সহজেই ওই সেন্টেন্সটি বা ওয়ার্ডটি আপনি বলতে পারতেছেন। তাই আমি বলবো এখানে, দেখুন এভাবে যখন আপনি উচ্চারণ করা শেষ হবে, যখন আপনি বুঝবেন যে আসলে আপনি এক নিঃশ্বাসে 20 বারেরও অধিক বলতে পারতেছেন, তখন আপনি বুঝবেন যে আপনার আহ মুখের জড়তাটা অনেক অংশ কমে গেছে। এখানে সেভাবেই যে দেখুন ডেই, এখানে এ আর ওয়াই এই দুটো একত্রে, এই দুটো লেটার একত্রে আমাদের ই সাউন্ড দিচ্ছে, তাই দেখুন ডেই, DAY, ডেই, ডেই। এখানে ফেই, 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 আমরা আগের ক্লাসে এর এই উচ্চারণ জেনেছি কি, পি এর উচ্চারণ আমরা জেনেছি, অর্থাৎ ফেই, সেই, লেই, বেই, মেই। এখানে আপনি যেখানে এ আর ওয়াই এই দুটো লেটার একত্রে দেখবেন, তখনই আপনি ভাববেন যে এখানে ই এর সাউন্ড দিবে, অবশ্যই ই এর সাউন্ড দিবে। অতএব আপনি সঠিক যখন প্রনাউন্সিয়েশনটা করতে পারবেন, তখন আপনার নিজেকেও ভালো লাগবে। আপনি যখন এগুলো অন্যের সামনে বলবেন, তখন আপনারও ভালো লাগবে, আপনি শুনে বুঝতে পারবেন, তখনও আপনার ভালো লাগবে ইনশাল্লাহ। দেখা যাক, আমি আরো একবার শুরু থেকে এর উচ্চারণটা করে দিচ্ছি। এবং স্যাটারডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। দেখুন এখানে আমি আবারও বলছি যে দুটো নিয়ম, একটি হলো
আর এর পরে যদি কনসোনেন্ট থাকে আর আর উচ্চারিত হবে না, কিন্তু আর এর পরে যদি ভাওয়েল থাকে তার মানে এ ই আই ও ইউ এই 5টি লেটার যদি থাকে তখন আপনি আর এর উচ্চারণ করতে অবশ্যই হবে আপনাকে। এজন্যই ফ্রাইডে। এখন আপনি এগুলো তো দেখলেন। তার এ আর ওয়াই এই দুটি একত্র করে ই সাউন্ড দিচ্ছে, এবং ডেই ফেই সেই লেই বেই মেই এই সূত্র অনুযায়ী আপনি দেখুন বাকি ওয়ার্ড গুলো হচ্ছে, যেমন ডেই ফেই সেই লেই বেই মেই এগুলো হচ্ছে। আপনার এখন আসলে অনেক কঠিন নয়, বিষয়টা অনেক কঠিন নয়। আপনি সহজভাবে হালকাভাবে নেবেন, হালকাভাবে প্র্যাকটিস করবেন। আপনি যখন যেখানে যাবেন তখন এই 7 দিনের নাম আপনি উচ্চারণ করতে থাকবেন। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। আপনি যখন এভাবে বলতে থাকবেন তখন আপনার মুখের জড়তাটা, মামলিং প্রবলেমটা এমনিতেই এই কমে যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে ইমপ্রুভমেন্টটা কোথায় হচ্ছে। তো আশা করি আমার এই ক্লাসটি ভালো লেগেছে, অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি। আর যদি আপনার এই ক্লাসটি একটু ভালো লেগে থাকে তাহলে এই ক্লাসটি অবশ্যই আপনার শুভাকাঙ্ক্ষী, আপনি চান আপনি শিখুন এবং নিজে শিখুন, অন্যকে শেখার সুযোগ করে দিন। আপনি চান তাহলে বন্ধু বান্ধব তাদের সঙ্গে শেয়ার করবেন, এবং আমার একটা ইউটিউব ফেসবুক এবং ইউটিউব চ্যানেল আছে, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। আহ অবশ্যই দেখা হবে এর পরবর্তী ক্লাসে। আশা করি আপনি নিজে শিখবেন, অন্যকে শেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে।